প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 722। দেখো, আমরা পর্ষদের টেস্ট পেপার 272 পেজ পর্যন্ত করেছি, আর কয়েকটা পেজ মাত্র বাকি আছে, সেটাও আমরা করব। এবিটিএ টেস্ট পেপারে কিছু পেজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে দিচ্ছি, আর বেশি বাকি নেই। আশা করি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও করা, তারপরে আমরা আবার পর্ষদের ভিডিও আপলোড করব। তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে। তো বিভাগ কয়ের দেখো যে কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরকে ক্ষয় করে না। পিভি সমান এনআরটি সমীকরণে যা আর স্থির থাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এসটিপিতে 1.4 লিটার অক্সিজেনের ভর হবে 2 গ্রাম, কারণ এসটিপিতে আমরা জানি 22.4 লিটার অক্সিজেনের ভর হবে 32 গ্রাম অক্সিজেন। তো 1.4 লিটার অক্সিজেন যে সমান হয়ে যাবে 2 গ্রাম অক্সিজেন। আর যে রূপোর যে তাপ পরিবাহিত সবচেয়ে বেশি হবে। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়। যে একবর্ণী আলোর প্রতিসরণে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বলা হয় মোটর নিয়ম। আর ওহম রোধের এন সংখ্যক যে তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে R/N। যে গ্যাসকে আয়নিত করার ক্রমটি তোমরা অবশ্যই পারবে, সেই জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা ভাগ রাখা হলো। চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা হবে 10টি। MgCl2 একটি আয়নীয় যৌগ, CH3COOH একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, H2S কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। ডুরামিনে থাকে না নিকেল। যে ইথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ OH। এরপরে চলে আসছি বিভাগ যে খ, কেবলমাত্র উত্তর দিলাম আমরা। 2-1 সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন। যে প্রতি কিমি উচ্চতা বায়ুমণ্ডলের তাপমাত্রা গড়ে 6.5 ডিগ্রি সি হ্রাস পায়। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সি বা -273.15 ডিগ্রি সি। বয়লের সূত্রে ধ্রুবক রাশি দুটি হচ্ছে তাপমাত্রা এবং গ্যাসের ভর। যে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ পারদ। তাপ পরিবাহিতাঙ্ক অন্যান্যকে তাপীয় রোধাঙ্ক বলা হয়। অবতল লেন্স দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা হয়। আকাশ নীল দেখার কারণ আলোর বিকিরণ ঘটনা। একটি অহমীয় পরিবাহী হচ্ছে ডায়োড। রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার। 1 AMU সমান যে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। পৃথিবীর বয়স নির্ধারণের জন্য কার্বন যে 14 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। নোবেল গ্যাস হবে রেডিয়াম। আর হচ্ছে বক্সাইট যে থেকে নিষ্কাশিত হয় অ্যালুমিনিয়াম। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। আর যে অ্যামোনিয়ার অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটি থাকবে। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। যে কোনো ধাতুর পদার্থে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোডিয়াম বা পটাশিয়াম অরসায়ানাইড ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড থেকে ভেঙে পড়া অশুদ্ধি পদার্থগুলো তড়িৎ বিশ্লেষণ কোষের নিচে জমা হয়। এই অবিশ্লিষ্টকে অ্যানোড মাঠ বলা হয়। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণে লাইকার অ্যামোনিয়া যোগ করলে লাইকার অ্যামোনিয়ার ঘনত্ব হয়ে যাবে 0.88 হয়। H2S প্রস্তুতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না। কারণ গাঢ় নাইট্রিক অ্যাসিড জারক, এটি দ্রুত H2SO-কে অক্সিডাইজ করে দেয়, সালফারে পরিণত করে জারিত করে সালফারে পরিণত করে, ফলে বিশুদ্ধ H2S পাওয়া যায় না। আইপিএসি নাম হবে প্রোপাইন কার্বাইড। গ্যাস বাতিতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। এরপর যে 3 দাগের প্রশ্নে চলে যাব। লেড অ্যাসিডের সিক্ত যে কাছে H2S গ্যাস চালানো গেলে কালো হয় কেন? লেড সালফেটের অধ্যক্ষে পড়ে বিক্রিয়াটা অবশ্যই দেবে। তারপরে 3-1 এটা আমরা পূর্বে করেছি। 3-2 ম্যাথমেটিক্যাল প্রবলেম। যে প্রাথমিক উষ্ণতা T1 দেওয়া আছে, সেটাকে আমরা কেলভিনে করব। চাপ দেওয়া আছে পাস্কালে। আয়তন দেওয়া আছে 1.2 লিটার। তাহলে অন্তিম আয়তন কত হবে? 1.2 থেকে 0.2 বিয়োগ করে দেবে 1 লিটার। ঠিক আছে, উষ্ণতা T2 হয়ে যাবে 513 কেলভিন। তাহলে চাপটাকে আমরা P2 ধরে নিচ্ছি। তাহলে চার্লস এবং বয়লের সূত্র অনুসারে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। সেইখান থেকে আমরা পেয়ে যাব P2 মান। ঠিক আছে, অথবা যে প্রশ্নটি রয়েছে P দেওয়া আছে, T দেওয়া আছে, Pটা সেন্টিমিটার HGতে আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসবে, Tটাকে কেলভিনে নিয়ে আসবে। কার্বন ডাইঅক্সাইডের ভরকে 2.2 গ্রাম করে দেবে, আণবিক ভর 44 মোল সংখ্যাটা বের করবে। তাহলে PV সমান nRT, এখানে V সমান nRT বাই P। ঠিক আছে, এখান থেকে V এর মান আমরা পেয়ে যাব। জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3 এবং শূন্যস্থানে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। সেইখান থেকে আমরা বের করে দেব যে VWটা। ঠিক আছে, আশা করি পারবে।
তারপরে 3-4 একটি প্রশ্ন রয়েছে এখানে Q1 Q2 Q স্ট্যাট কুলম্ব ধরে নিচ্ছি, আর আর এর মান 10 সেন্টিমিটার দেওয়া আছে, এফ এর মানটা আমরা বের করে দেবো ডাইনে। তো কে এর মান সিজিএসে 1 হবে, তাহলে এফ সমান কুলম্বের সূত্র অনুসারে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, কে এর মান 1 করে দাও, করে দিয়ে এখানে আমরা কিউ মানটা বের করে নেব। ঠিক আছে, বাকিগুলো পূর্বে হয়েছে। এবার 4-2 যে প্রশ্নটি রয়েছে, বিক্রিয়া এ কে উত্তপ্ত করলে বি এবং গ্যাস উৎপন্ন হবে। ভর সংরক্ষণ সূত্রানুসারে এ এর ভরটা বের করবে বি এর ভর এবং গ্যাসের ভর। তাহলে গ্যাসের ভরটা কত হবে, 20 - 9, সেখান থেকে 11। তাহলে এসটিপিতে 5.6 লিটার ওই গ্যাসের ভর যদি 11 গ্রাম হয়, 22.4 লিটারের কত হবে, 44। তাহলে গ্যাসটির আণবিক ভর হবে 44 গ্রাম। বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে অথবাটা দেওয়ার পর বিক্রিয়া অনুসারে 44.8 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে 107 গ্রাম। তাহলে 11.2 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম ক্লোরাইড কতটা লাগবে, 26.7 গ্রাম। বাকিটা পূর্বে হয়েছে, তাই এগুলো বললাম না। ঠিক আছে, তো এইভাবে সমস্ত পিডিএফটা তোমাদের সাজানো আছে। তো তোমরা চেষ্টা করবে প্রথম পেজ থেকে দেখতে শুরু করা ভিডিওগুলো, তাহলে যেগুলো পূর্বে হয়েছে সেগুলো কিন্তু তোমরা করে নিতে পারবে। তারপরে দেখবে আস্তে আস্তে দেখবে সব কমন চলে আসবে। ঠিক আছে, আর যেগুলো নতুন থাকবে সেগুলো তো করিয়ে দিচ্ছে। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পিডিএফ যদি প্রয়োজন হয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, থ্যাংক ইউ।